গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলা যাই রান্নাবান্না করি। ভাত বেড়ে নিয়েছি দুপুরের খাবার। আর এখানে হয়েছে পটল পোস্ত, পালং শাকের তরকারি, ডাল, ফুলকপির তরকারি আর এই যে পকোড়া ভাজা। ফুলকপির তরকারিটা রাত্রিরে রাখবো, এতটা খেতে পারবে না, এই খানিকটা তুলে নিই, নিরামিষ। যদি খায় আবার তুলবো, নাহলে থাকবে। এটা রেখে এসো তো, লাগবে এবার দেবো। এখন রেখে দাও, নিরামিষ, সবজি করবো না। অরহর ডাল, সবজি দেয়া, সবজি দেয়া না, ধনে পাতা আর টমেটো দিয়ে। শাক, কলম শাক। আগে খাও, তারপরে শাক দিচ্ছি। পকোড়াটা হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। গরম তো, ঘি দিতে হবে খাওয়ার একটুখানি। এবার খাচ্ছি পালং শাক দিয়ে। এটা ভালো হয়েছে, ভালো হয়েছে। মুগের ডাল হলে আরো ফুলতো। দিদি বললে অরহর ডাল করবো, অরহর ডালই হলো। শুধু শাক দিয়ে খাও। বড়ি কে নেবে? বড়ি লাগবে না। ফুলকপি আছে, ফুলকপি আছে, পটল পোস্ত আছে। বাবা তাহলে শীতকালে পালং শাক তাই বলে। সিজনের সবজি না, ভালো তো লাগবে। মালা কোনটা খাবি? যে কোনো একটা না। এবার নিলাম পটল পোস্ত। পটলগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। এখনকার পটল সেদ্ধ হয়েছে যে এটাই। আগেকার সেই পটল আসেনি, এরকম বড় বড়। এখন পটল উঠে যাবে, আবার বড় বড় কোত্থেকে আসবে। পটল পোস্তটা খুব সুন্দর হয়েছে। তাই না, নেব? নিবি তুই? নিবি? ওই তো রয়েছে তো, আর নেব তুমি? তুই যদি নিস নে না, নে। শুধু মা ডাল দিয়ে মাটি দিন।
পটল পোস্তটা দিয়ে শুধু মাখ, হুম ভালো লাগবে। ভালো হয়েছে। কি ঠান্ডা হয়ে গেছে বলে এরকম লাগবে। পটল পোস্তটা একটু ঝাল ঝাল হয়েছে, কিন্তু একটু ঝাল দিলে তবেই ভালো লাগে। পোস্ত তো চাই। ফুলকপির তরকারি একটু তুলে দাও। আমাদের বাড়িতে সবাই সব রকম কাজ করে, বড় বউকে তরকারি তুলে দেয়। আর দিতাম না, দিতাম না। হয়ে যাবে তো। এটা কাশ্মীরি ফুলকপি হয়েছে, ভালো হয়েছে কালারটা। আলু পড়েছে তোমার? হুম, ঝাল। যা লঙ্কা কেটে দিয়েছে বলে ঝাল। হুম, 4-5 দিন পর ফুলকপি করলাম। কদিন এটা ওটা হচ্ছে বলে না, আর কপি পড়েই রয়েছে ফ্রিজে, হচ্ছিলই না। ফুলকপি ফুলকপি এটা একটু ঝাল লাগে। ও এই তো। ও বড় একটা রেখে দিয়েছে। হ্যাঁ শুধু বুঝছো? মুখে খাও। আমিও রেখে দিয়েছি একটা, শুধু মুখে খাবো বলে, বড়া শেষে এখনো খাবো গরম বলে। হ্যাঁ, এখনো গরম আছে, এই সবে হয়েছে তো। কি কি দিয়েছে? টমেটো, ফুলকপি, ওটাতে গাজর, ফুলকপি, গাজর, বিম কড়াই, বাঁধাকপি। বাঁধাকপি আর ক্যাপসিকাম, বাবা। আর কর্নফ্লাওয়ার, বেসন, হুম এসব দিয়ে মেখে, চালের গুঁড়ি, অল্প চালের গুঁড়ি দিয়ে মেখে রেখে দেওয়া হয়েছিল। তারপরে ওই খাওয়ার আগে ভাজা হলো। এই তো ফুলকপি ভেজ পকোড়ার মতন হয়েছে। হুম, না শীতকাল হয়েছে, আমাদের এসব খুব ভালো লাগে। তো বেশি যাই করে, দিদিই করেছে। দুপুরের খাওয়া, করবে আচ্ছা করবো। দুপুরের খাওয়া এই পর্যন্তই। বিকেলে চা নিয়ে বসে পড়েছি। দিদি আর আমি চা নিয়ে বসেছি এখন। খাও দিদি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও দেখা হবে।